আসসালামু আলাইকুম। আজ এমন একটি পালং শাকের রেসিপি তৈরি করে দেখাবো যে কখনো পালং শাক খেতে পছন্দ করে না সেও কিন্তু চেয়ে খাবে, এতটাই মজাদার এই পালং শাকটা হয়। এই দেখুন, এর জন্য আমি কিছু পালং শাক এখানে নিয়ে নিয়েছি। আমি এখানে পালং শাকটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এর সঙ্গে আমি কিছু আলু ব্যবহার করব। আমি এখানে 2টি আলু এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী যেকোনো ভাবে কেটে নিতে পারেন। এখন চলে যাব রান্নায়। দেখুন, আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, সঙ্গে কিন্তু তেলও বসিয়ে দিয়েছি। আমি এখানে সরিষার তেল নিয়ে নিয়েছি। সরিষার তেলের পরিবর্তে আপনারা কিন্তু সাদা তেলেও করতে পারেন। পেঁয়াজ মরিচ দিয়ে দিয়েছি। আমি এখানে 2টা পেঁয়াজ এবং 7 থেকে 8টি কাঁচামরিচের ফালি এখানে দিয়ে দিয়েছি। এটাকে একটু নেড়েচেড়ে ভেজে দিয়ে দেব রসুনের কুচি। আমি এখানে একটা রসুনের অর্ধেকের বেশি ভাগই আমি এখানে রসুনটা কুচি করে দিয়েছি। পালং শাকে রসুন বেশি করে দিলে খেতে খুবই ভালো লাগে। এটাকে আমি কিছুক্ষণ একটু ভেজে নিব। এটা যখন হালকা ব্রাউন কালার হয়ে যাবে, খুব বেশি না, হালকা একটু ব্রাউন কালার হয়ে যাবে, ঠিক তখন আমি এই পর্যায়ে দিয়ে দেবো কিছু চিংড়ি মাছ। আমি এখানে বড় এবং ছোট 2 সাইজের মিলিয়ে কিছু চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, সেটা এখানে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সাইজের চিংড়ি মাছ এখানে দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। চিংড়ি মাছটাকে একটু ভালো করে ভেজে এখানে সামান্য কিছুটা লবণ এবং একটু হলুদ দিয়ে দেবো, জাস্ট একটু চিংড়ি মাছের জন্য। চিংড়ি মাছটা আপনারা যখন এইভাবে রান্না করবেন, অবশ্যই চিংড়ি মাছটা ভেজে নেওয়ার সময় সামান্য একটু লবণ হলুদ দিয়ে এটাকে ভাজবেন। এখন দিয়ে দিলাম আলু। আলুটাকে এখানে চিংড়ি মাছের সঙ্গে খুব ভালো করে একটু কষিয়ে নিব। কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দেবো 1/2 চামচের মতো হলুদের গুঁড়া এবং 1/2 চামচের মতো ধনিয়া গুঁড়া। এগুলো দিয়ে আলুটাকে ভালো করে নেড়েচেড়ে একটু কষিয়ে নিতে হবে। আলুটাকে খুব ভালো করে কষানো হয়ে গেলে আমি এখানে খুবই সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিব। পানিটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে আরো কিছুক্ষণ এটাকে রান্না করে নিব, এই 2 মিনিটের মতো। এর ভেতরে কিন্তু পানিটা শুকিয়ে যাবে। দেখুন, চলে এসেছে। আর পানিটা কিন্তু আমার এখানে শুকিয়ে গেছে, তেল ভেসে উঠেছে। এই পর্যায়ে কিন্তু আলুটা আমার 50% মতো সেদ্ধ হয়ে গেছে। দেখুন, এই যে এটা কিন্তু বেশ অনেকটা সেদ্ধ হয়ে গেছে, অর্ধেকটা পরিমাণে। আর এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেব শাক। আমি যে শাকটা আগে থেকে কেটে দিয়ে পরিষ্কার করে রেখেছিলাম, ওই শাকটা এখানে দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে যারা যারা আমার ভিডিওটি দেখছেন, অবশ্যই একটি লাইক করে দিবেন। আপনারা অনেকে আছেন লাইক করতে ভুলে যান। শাকটা দিয়ে আমি একদমই নাড়াচাড়া করবো না, ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম 5 মিনিটের মতো। 5 মিনিট লো হিটে রাখার পরে দেখুন, শাক থেকে কিন্তু প্রচুর পরিমাণে পানি ছেড়ে দিয়েছে। আর এই যে পানিটা ছেড়েছে, এটা দিয়ে কিন্তু আমি শাক এবং আলুটাকে সেদ্ধ করে নিব। শাকে এক্সট্রা কখনোই পানি দিবেন না। শাকে এক্সট্রা পানি দিলে কিন্তু শাকের কালারটা নষ্ট হয়ে যাবে, খুব বেশি জাল হবে এবং কালারটা নষ্ট হয়ে যাবে। শাকে থেকে যে পানিটা বের হবে ওইটা দিয়ে রান্না করার চেষ্টা করবেন। এখন দেখুন, আলু শাক দুটোই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এই যে আলুটা ছিল, ওটাকে কিন্তু আমি সামান্য একটু একটু করে ভেঙে দিচ্ছি। আলুটা ভেঙে দিলে কি হবে, এই যে পালং শাকের গ্রেভিটা কিন্তু খুব একটু ঘন হবে, খেতে ভালো লাগবে। এখন এটাকে ঢাকনা দিয়ে আরো 2 মিনিটের মতো রান্না করার পরে দেখুন, এই যে আমার এখানে কিন্তু রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেবো কিছু ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা দিয়ে আমি আবারও এই যে পালং শাকের সঙ্গে ভালো করে ধনিয়া পাতাটাকে মিক্স করে নিব, নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। এভাবে যদি আপনারা পালং শাকটা রান্না করেন তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। চিংড়ি মাছ আলু পালং শাকের রেসিপিটা কিন্তু অসাধারণ হয়। গরম ভাতের সঙ্গে এইরকম একটি রেসিপি থাকলে কিন্তু আর কোনো কিছুরই প্রয়োজন হয় না। জাস্ট এইরকম একটি খাবার শীতের দিনে কিন্তু খেতে খুবই ভালো লাগে। দেখুন, ধনিয়া পাতাটাকে আমি পালং শাকের সঙ্গে মিশিয়ে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে 1 মিনিটের মতো লো হিটে রান্না করব, যাতে ধনিয়া পাতার সুন্দর ফ্লেভারটা তরকারির ভিতরে পুরোটা চলে যায়। দেখুন, এই যে 1 মিনিট পরে ফাইনাল লুকটা আমার কিন্তু এখানে পালং শাকের রেসিপিটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। দেখতে দেখুন কতটা লোভনীয় আছে। পালং শাকের এই যে গ্রেভিটা কিন্তু আমি এইভাবেই রাখবো, একটু মাখো মাখো গ্রেভি থাকবে। এটা কিন্তু আপনি গরম ভাত, পরোটা, রুটি যেকোনো কিছুর সাথে সার্ভ করতে পারেন। শীতের দিন সকালে রুটি দিয়ে অথবা পরোটা দিয়ে, আর দুপুরে কিন্তু আপনি গরম ভাতের সঙ্গে এটা খেতে পারেন। খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।